আজকের ভিডিও না দেখলে চরম মিস। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ ঠিকই শুনেছো যে আজকের ভিডিও না দেখলে চরম মিস করবে, কারণ আজকে হচ্ছে সানডে। আজকে একটা ভালো একটা জায়গায় হচ্ছে সেই বাগানের রাস্তা। আর রোদ্র তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি তো দিছে একদম গ্যারান্টি। এটা হচ্ছে গ্যাপ, ওদিকে দার্জিলিং, এদিকে হচ্ছে লুক। আর এই সাইডে এই যে একটা রাস্তা সুন্দর ভোরের আলো ঢুকানোর জন্য এদিকে ঢুকবে। আর আজকে যাবো হচ্ছে বাগান বাজারে, ফেমাস রোববারের বাগান বাজার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, দিনটা ছিল হচ্ছে রোববার। তো আমরা দুইজনে বেরিয়ে গিয়েছিলাম সেই বাগান বাজার ঘুরতে যাওয়ার জন্য। তো সেখানে আমি যাইনি, সেই স্কুল লাইফে গিয়েছিলাম জায়গাটার মধ্যে। তো আজকে যাচ্ছি সেই 5-7 বছর পরে আর কি যাচ্ছি এই জায়গাটার মধ্যে। আশা করি তোমাদেরও ভালো লাগতে চলেছে ভিডিওটা। আর বাজারে প্রায় আর কি 1,500-2,000-এর উপরে মানুষজন হয়। আর সেখানে আর কি তোমার নেপালি, আদিবাসী সবাই আছে, তো তাদেরই এরিয়া আর কি, সেখানে আর কি ঘুরতে যাচ্ছি। তো আমরা এখন প্রায় বেরিয়ে পড়লাম, আধা রাস্তা প্রায় এসে বললাম দেখতে দেখতে। তো ভিডিওটা লং ছিল, আমি একটু শর্ট করে দিলাম আর কি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি, দেখতেও সুবিধা হয়, সে কারণে একটু শর্ট করে দিলাম। তো এখন আমরা আধা রাস্তা প্রায় এসে বললাম আর কি, জায়গাটা দেখতে। মানে বন্ধুরা কি আর বলবো, মানে আমি 3-4 বছর পরে আসলাম এই জায়গাটার মধ্যে। এই দেখো গাছপালা, দেখো সুন্দর একটা আর কি ভিউ আছে এখানে। এমনি ভিডিও শ্যুট করার জন্য বা ফটো তোলার জন্য সুন্দর একটা ভিউ আছে। কিন্তু বাজারটা আর ওই যে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ কালারের, ওই যে দেখা যাচ্ছে ওই যে ইসে তিরপলগুলো ওইখানে আছে। আর আমাদের এই টাইমে অবস্থা খুব খারাপ, ক্যামেরা দিয়ে তাকানোর মতো নাই। এই অবস্থা দেখছো। আর কোনো দিন সাইকেল নিয়ে আসা যাবে না, পরের থেকে আসলে গাড়ি নিয়ে আসতে লাগবে। তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো, ভিডিও ছড়াই দিবে, তাহলেই তো আমরা কিছু একটা করতে পারবো তোমাদের জন্য। নতুন নতুন জায়গায় যাইতে পারবো, ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য। তো তোমরা সাপোর্ট করো, কমেন্ট করবে, ভিডিও একদম ছড়াই দিবা। মানে মিনি ব্লগ, ফুল ব্লগ সব একদম ছড়াই দিবা, তাহলে দূরে কোথাও যাই তোমাদের জন্য ভিডিও করতে পারবো। দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আসে, একদম অবস্থা খুব খারাপ দুইজনের। এই দেখো অবস্থা খুবই খারাপ গাইস। আজকে সাপোর্ট করো। হ্যাঁ। কি করতেছো তোমরা? আর গরমের কথা আর বলোই না, গরম একদম 38 ডিগ্রি 39 ডিগ্রি মতো গরম পড়েছে। যে গরমটা মহারাষ্ট্রে পড়ে 40 ডিগ্রি, এখানে মানে 2-3% আর কি কম। তো আর লেট করার কোনো কাজ নেই, আস্তে আস্তে যাবো হচ্ছে ওই বাজারটার মধ্যে যাবো। ওই বাজারটার মধ্যে যাই ভিউটা দেখাবো তোমাদেরকে। ঘুমা চলো বন্ধুরা, ওই যে বাজারটার মধ্যে যাবো, ওই যে ওইখানে সুন্দর ভিউ আছে। আর মানুষজনে ভরপুর, পুরো 1,500-2,000 মানুষজন হয় এখানে। আর আশেপাশে আদিবাসী মানুষ থাকে, নেপালি থাকে, ভুটিয়া থাকে। তো চলো কন্টিনিউ দেখবে ভিডিওটা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আর কি পৌঁছে গেলাম এই বাজারটার মধ্যে আর কি, এসে বললাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর দোকানঘাট এখানে আছে। ইলেকট্রিকের দোকানের থেকে শুরু করে যে কোনো কাপড়ের দোকানের থেকে শুরু করে যে কোনো মাছ মাংসের দোকান, মানে প্রচুর পরিমাণে ভিড়। আমরা পৌঁছেছিলাম হচ্ছে তোমার 1:30টার দিকে পৌঁছেছিলাম। এই টাইমের মধ্যে আর কি পুরা মাত্রা ভিড় হয়। তো ভিউটা দেখো তোমরা আর কি, দেখো না, আশেপাশে না দেখলে কি করে চিনবে জায়গাটা। আর জায়গাটা হচ্ছে তোমার ভোরের আলো ছেড়ে 2 কিলোমিটারের মতো ভিতর দিকটা যেতে লাগে। তারপরে আর কি কাউকে বললে সেই বাগান বাজারটা দেখাই দিবে। জায়গাটার নাম হচ্ছে সরস্বতীপুর, একটা আর কি চা পাতা বাগানের পাশেই আর কি এই বাজারটা বসে, রোববার করে বসে আর কি বন্ধুরা। তো তোমরাও আসো, জায়গাটা ঘুরে দেখো কেমন লাগবে, তোমরাও অনুভূতি করতে পারবে, ফিল করতে পারবে। যেহেতু আমি এসে দেখলাম, ভালোই লাগলো। আমি 5-7 বছর পরে আসলাম এই বাজারটার মধ্যে আর কি বন্ধুরা। এখানে কয়েকটা শার্টও ছিল, খুব আর কি আমার পছন্দ হয়েছে। তো পরের সপ্তাহ বা 1-2 সপ্তাহ পরে আসবো। আর তোমাদের জন্যই আসবো, যেহেতু এই জায়গাটার মধ্যে আরও 2-1টা জায়গা আছে আশেপাশে, ভোরের আলোর আশেপাশে। যেহেতু ভোরের আলো ছেড়েই আর কি ভিতর দিকটায় আসতে লাগে এই বাজারটা ঘোরার জন্য। তো এখানে নীলপানিয়া বলে জায়গার নাম আছে, আরও 2-1টা জায়গা আছে, সুন্দর সুন্দর ভিউ আছে এখানে আর কি তোমাদের আদিবাসী এরিয়ার মধ্যে আর কি পরে জায়গাগুলো আর কি। নীলপানিয়া জায়গার নাম আছে, আরও 2-3টা জায়গার নাম আছে। সুন্দর পাহাড়ের মতো, ঝর্ণার মতো দৃশ্য, ভিউ দেখতে পাবে এখানে। যেহেতু তোমরা এই ভিডিওটা শেয়ার করে ফেলো সবাইকে, বন্ধু বান্ধবকে, আর কমেন্ট করে জানাবে যে সেই জায়গাগুলোরও ভিডিও তাহলে আমি তোমাদের জন্য আর কি তুলে ধরতে পারবো আর কি। তোমরা না কমেন্ট করলে কি করে হবে বন্ধুরা, বলো। তো বন্ধুরা, সারাদিন বাজারে ঘুরতে ঘুরতে আর আমরা আর কি বেরিয়ে পড়লাম। এখন বাচ্চা হচ্ছে 4:30-5টা। তো সারাটা দিন এই বাগান বাজারের মধ্যে কাটালাম আর কি, 2-3 ঘন্টা সারাদিনের। তো দেখো আসার সময় ওয়েদারটা দেখো কি সুন্দর দিয়েছে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে সাইকেল নিয়ে, সেটা দেখতেই পাচ্ছ।
আর মেঘলা মেঘলা ভাব, যেহেতু আজকে বৃষ্টি আসতে চলেছে এরকম মনে হচ্ছে ওয়েদারটা দেখে। তো আমরা খুব তাড়াহুড়া করে সাইকেল চালিয়ে আর কি আসতেছি, দেখতে পাচ্ছ তোমরা। কিছুক্ষণ পরেই আমরা সেই গ্রামের মধ্যে ঢুকবো। তো সেই গ্রামের ভিউটাও তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ 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 বন্ধুরা, তোমরা জায়গাটা ঠিকই চিনেছো। তো জায়গাটা হচ্ছে সেই সরস্বতীপুর বাগানেরই আর কি ভিতরে যাওয়ার রাস্তা আর কি। তো আসার সময় এই জায়গাটা দিয়ে আমি আসতেছি, যেহেতু যাওয়ার সময় রাস্তাটা দিয়ে যাইনি। তো ভিতরের সেই ভিউগুলো দেখানোর জন্যই এই রাস্তাটা দিয়ে আর আমরা আর কি আসলাম আর কি। দেখতে পাচ্ছ সুন্দর আর কি গ্রামের পরিবেশ আছে এখানে, আদিবাসী আছে আশেপাশে আর কি, যে রাস্তাটা দিয়ে আসলাম। আর যে নীলপানিয়া জায়গাটার নামের কথা যে বললাম তোমাদেরকে, সেখানে আর কি নেপালি আছে। তো সেখানে দোকানঘাট আছে, বাজার আছে। তো সেই জায়গার ভিউ তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটার মধ্যে। কমেন্ট করে জানাবে কোন কোন পার্টগুলো তোমাদের ভালো লেগেছে। তো সেই অনুযায়ী আমি নীলপানিয়া আরও দুই একটা জায়গার ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমরা কিছুক্ষণ পরেই আর কি ভোরের আলোর মধ্যে পৌঁছতে চলেছি। আর এখন আস্তে আস্তে বেরোচ্ছি দেখো। এখন আমাদের বেরোতে না বেরোতেই আর কি নজরে পড়লো যেটা আর কি গাজলডোবার ভোরের আলোর পাশে গ্যাপ আছে, সেই গ্যাপের এখানে আর কি জায়গাটার নাম হচ্ছে গ্যাপ, যেখানে মাছ ধরে। তো সেই জায়গাটার মধ্যে আর কি সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো গরু টরু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ রাস্তাটা দিয়ে। আর ডান সাইডে আর কি ভোরের আলোটা আছে, কিছু দূর সামনে গেলেই সেই ভিউটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। আর আমাদের সাথে আশেপাশে দেখলে ছেলেবেলে দেখতে পাচ্ছ বাইক নিয়ে আসতেছে, তারাও সেই জায়গাটার মধ্যে মনে হয় গিয়েছিল যেখান থেকে আমরা আসলাম, যে বাজারটার মধ্যে আমরা গিয়েছিলাম। এখন সেই জায়গাটা থেকে ওরা আসতেছে। তো এখন দেখো কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখাতে চলেছি যে ভোরের আলোর মধ্যে কেমন মানুষজন এসেছে না এসেছে, যেহেতু আজকে সানডে। তো সেই জায়গার ভিউটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর ওয়েদারটাও তো একটা ঠিক নেই, তো বৃষ্টিও আসতে পারে। তো আমরা একটু তাড়াহুড়া করে যাচ্ছি আর কি। আর আজকে যেহেতু সানডে, তো ভালো একটা সুন্দর একটা মুহূর্ত বিকাল টাইম আর কি। জানোই তো বন্ধুরা, বিকাল টাইমের মধ্যেই ভিড়টা আর কি প্রচুর পরিমাণে হয়, যেহেতু এখন আর কি সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো এই টাইমের মধ্যেও ভালো একটা ভিউ পেতে চলেছি। কিছুদিন পরে আবার স্বাধীনতা দিবস, তো সেই অনুযায়ী ভিড়টা আর কি ভালোই হবে। তো আইসে দেখলাম তো মোটামুটি ভালোই ভিড় আছে। তো আইসে দুই একটা ফটোশ্যুট করলাম, দুই একটা ভিডিও ক্লিক করলাম তোমাদের জন্য। সেটা আমার চ্যানেলের মধ্যেই শর্টের মধ্যে পেয়ে যাবে। তো জায়গাটা ঘুরতে খুব সুন্দর লাগলো। তো আগে যেহেতু আসিনি, মাঝে মধ্যে আসছিলাম আগে সরস্বতী বাগানের মধ্যে। আর আমাদের এই ব্রিজটার মধ্যে তো আমি মাঝে মধ্যেই আসি। তো এখানের ভিডিও ছোটো মোটো মিনি ব্লগ বা ফুল ব্লগ ইউটিউবে ছাড়া আছে তোমাদের জন্য, দেখতে থাকো তোমরা। আর দেখো কি অবস্থা একদম, এত বৃষ্টির পরিমাণ। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আজকে ওয়েদারটা খুব খারাপ, যে বৃষ্টি আসতে পারে, আসতেই পারে। সত্যি বৃষ্টি একদম আমাদেরকে ধরলো। তো আমরা আর কি একটা চায়ের দোকানে এসে বসলাম। তো সেখান থেকে কিছুক্ষণ পরে আর কি বেরিয়ে যাচ্ছি আমরা। দেখো হালকা হালকা বৃষ্টিটা কমলো। তো বন্ধুরা, আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে। আর এরকমই ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে বন্ধুরা। থ্যাংক ইউ।